মোবাইল ফোনে ডেকে বধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার এক। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বাংলানি গ্রামের ঘটনা। বাদুড়িয়া থানার বছর ৩০ গৃহবধূ গত ২০ অক্টোবর মঙ্গলবার বেড়াতে গিয়েছিলেন তার এক আত্মীয়ের বাড়ি স্বরূপনগর থানার বাংলানি গ্রামে। এরপর পূর্বপরিচিত এক ব্যক্তি টেলিফোন করে ডাকে ওই বধূকে। পূর্বপরিচিত যুবকের সঙ্গে দেখা করতে বাংলানি গ্রামে একটি দোতলা বাড়িতে দরজা জানলা খোলা অবস্থায় কথা বলছিলেন বছর ৩০ গৃহবধূ। সেই সময় বেশ কিছু দুষ্কৃতী এসে যুবক এবং গৃহবধূকে পরকীয়া সন্দেহে ব্যাপক মারধর করে। এরপর ৫০,০০০ টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করে নেয় যুবক সেলিম মণ্ডল বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা মোটা টাকা দাবি করে গৃহবধূর কাছে দিতে না পারায় ওই দোতলা বাড়ির মধ্যেই আটকে রেখে সারা রাত ধরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতার। খবর পেয়ে ওই বাড়িতে যান বধূর আত্মীয়, সেখানে উদ্ধার করে আনেন ওই গৃহবধূকে। ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে স্বরূপনগর থানায়। অভিযুক্তরা হলেন ইসলাম গাজী, মনসুর গাজী, ওই বাড়ির মালিকের স্ত্রী মনসুরা বিবি। এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ। ইসলাম গাজী, মনসুর গাজী এবং বাড়ির মালিকের স্ত্রী মনসুরা বিবি, এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই কাজে সহযোগিতা করার জন্য অভিযোগ ওঠে বাড়ির মালিকের স্ত্রী মনসুরার বিরুদ্ধে। ২ যুবক এক মহিলার বিরুদ্ধে পাশবিক যৌন নির্যাতন এবং মারধরের অভিযোগ করেছেন স্বয়ং নির্যাতিতা। ৩ জনের এই বাড়ি বাংলানি গ্রামে। নির্যাতিতাকে সারা রাত ধরে মারধর করা হয় এবং শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। মনসুরা বিবি, ইসমাইল গাজী এবং মনসুর গাজীর বিরুদ্ধে স্বরূপনগর থানায় পুলিশের কাছে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি ওই গৃহবধূ বলেন, বাংলানি হঠাৎগঞ্জ পঞ্চায়েতের এক প্রভাবশালী নেতার প্রত্যক্ষ মদতে এই কাজ হয়েছে, এমনটাই অভিযোগ গৃহবধূর। বধূর অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে যে বাড়িতে গৃহবধূ ধর্ষিতা হয়েছিলেন সেই বাড়ির মালিক ইসলাম গাজীকেও গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। নির্যাতিতার জবানবন্দি নেওয়া হয়। গৃহবধূর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরূপনগর থানা পুলিশ তদন্তে নেমে এর পিছনে পূর্ব পরিচিত যোগাযোগ কোনো বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখছেন। পাশাপাশি অন্য কোনো শত্রুতা রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। নির্যাতিতার বয়ান অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গৃহবধূর পূর্ব পরিচিত বলে অনুমান করছে পুলিশ। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ওখান থেকে গরুর খাটালেতে চলে গেল, ওখান থেকে ঘাটারগঞ্জ সে খাটালে খুব মারধর করে তলোয়ার দেখানোর পর মনসুর তো খুব বেশি মারলে মনসুর আর হচ্ছে গিয়ে হামিদ মেম্বার, ওখানে প্রধানের ছেলে সে থেকে তার উদ্ধারাই থেকে এটা হয়েছিল। হওয়ার পরে একজনের বাড়ি রেখলো, রাখার পরে খালি বলে টাকা নাই, তবু সারা রাত মারধর করলো। মারধর করার পর অত্যাচার শুরু করে দিল, ধর্ষণ। হ্যাঁ, ধর্ষণ শুরু করে দিল। কজন মিলে? 3 জন। এবার দেওয়ার পরে এক মহিলা খুব চেল্লাইছিল, মানে এক মহিলা এসে বাঁচালো। সব গ্রামের লোক একজোড় হয়েছিল। হওয়ার পরে ওরা সব ঝাঁসে সাইড হয়ে গেল। তারপর আমি ওই ওদের 3 জনের নাম আমি মুখস্থকে দেখে দিয়েছি। পরে 3 জনের থেকে একজন হচ্ছে দেখলো, একজন কাগজ জমা করলো, আর একজন দর্শন করলো। কজন মিলে রেপ করেছে? 3 জন। এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। কি বলেন সেটা? থানায় আমি অভিযোগ করেছি। কজনের বিরুদ্ধে? 3 জনের ভিতরে। আপনি কি চান? আমি ওদের শাস্তি চাই। কিসের অভিযোগ করেছেন? অভিযোগ করেছি আমি এইভাবে এটা করেছি বলে, তার জন্য আমি আমার শাস্তি চাই, সেটা যে আমার এত বন্ধ করলো। এই জন্য। এরা কি আপনার সব পূর্ব পরিচিত? হ্যাঁ হ্যাঁ। কিরম পরিচিত ছিল আপনার? আমার এই বোন, চাচাতো বোন, আর হচ্ছে গিয়ে মানে একজন ওই মুর্শিদাবাদের ভাই, বহুত দিন তো পরিচিত, মানে 15-16 বছর থেকে আমি যাতায়াত করি। মানে কোনোদিন কেউ একটা বাজে কথা বলতে পারে না। আমার বোন, বোনাই সবাই, আমার মা বাপ সেখানে যায়, কোনোদিন একটা কেউ বাজে কথা বলতে পারে না। এবার এটা হঠাৎ করিয়া এটা ওরা অনুভব করিয়া এটা মিথ্যে বদনাম দেয়, এটা ফাঁসাই দিল আমাদের। যারা করেছে ওটা আমাদের কেউ হয় না, ওখানের লোকও। আপনি কি চাইছেন? আমি কি চাইছি? আমি ওদের শাস্তি চাইছি। হ্যাঁ।
আচ্ছা